কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক ইহুদিদের অনেকগুলো বদস্বভাব তুলে ধরেছেন এবং এই বদস্বভাবগুলো উল্লেখ করে যেখানেই উল্লেখ করেছেন সেখানে একটা কমন কথা এসেছে, ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধের জায়গায় পতিত হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না যে তারা ক্রোধের জায়গায় পতিত হয়েছে আর আমরা মহব্বতের জায়গায় পতিত হয়েছি। আল্লাহ না করেন আমাদেরও যদি ওই ধরনের বদস্বভাব পাওয়া যায় যে বদস্বভাবগুলো ইহুদিদের মধ্যে পাওয়া গিয়েছিল, তাহলে কিন্তু বিচার তেমনই হবে যেমনটা তাদের সাথে হয়েছে। যেন আমাদের সাদৃশ্যতা যেন ইহুদিদের সাথে না হয়, আল্লাহ রসুল এই জন্য সতর্ক করেছেন এবং বলেছেন যে তোমাদের প্রবণতা এরকম হবে, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়ান না'লি বিন না'ল, জুতার এক জোড়া জুতা ডান পা এবং বাম পা একই সাইজের হয়, 11 নম্বর সাইজ তো ওইটাই হবে। ইন্টারন্যাশনাল সাইজে 40 নম্বর সাইজ একই সাইজ হবে, ডানেরটা 40 হলে বামেরটাও 40 হবে। এমন হবে না যে ডানেরটা 40 আর বামেরটা 41। হ্যাঁ, কারো যদি ওরকম পায়ে সমস্যা থাকে তাহলে সে এরকম 2 জোড়া কিনে তারপর তাকে অ্যাডজাস্ট করতে হবে। আল্লাহ রসুল বলছেন একটা জোড়া জুতার যেরকম এক পা আরেক পায়ের সাথে সমান থাকে, ইহুদিদের সাথে তোমরা এরকম সাদৃশ্যতা রেখে চলবা। তার মানে কি, আল্লাহ মাফ করেন, ওই বদস্বভাবগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেও পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করেন। এজন্য খুব সতর্ক থাকতে হবে, আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে হবে। রমজানুল মুবারকের মাসে আমরা দোয়া করছি, আমাদের দোয়াগুলোর মধ্যে যেন এই তৌফিক চাওয়া হয় যে আল্লাহ আপনি আমাদেরকে এমন ঈমান দান করেন যে ঈমান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। আল্লাহ রসুলের দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান লা ইয়ারতাদ, এমন ঈমান দান করেন যে ঈমানের পরে আর ফিরে যাওয়ার কোনো দৃষ্টান্ত থাকবে না। ওয়া নাঈমান লা ইয়ানফাদ, এবং এমন নেয়ামত দান করেন যেটা কখনো ফুরাবে না। আমরা যদি দুনিয়ার বিভিন্ন মোহের মধ্যে পড়ে, আমরা যদি দুনিয়ার বিভিন্ন চাহিদার মধ্যে পড়ে যদি আমরা নিজেদের আদর্শকে হারিয়ে ফেলি, তাহলে প্রকৃত অর্থে আমি ভুল পথের যাত্রী হয়ে গেলাম। রিজিকের পেরেশানিতেই তো মানুষ অধিকাংশ সময় ডান বাম করে। আজকের প্রথম আয়াত যেটা তেলাওয়াত করা হবে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে কোনো জিনিস বিচরণ করে, সেটা মানুষ হোক, পিঁপড়া হোক, যেই হোক, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তার রিজিকের ব্যবস্থা কার হাতে? আল্লাহর হাতে। হি ইজ দ্য ডিজাইনার, উনি ডিজাইন করবেন। একটু সার্চ দিয়ে দেখেন, সময় তো হয়ে গেল। পৃথিবীর সবচেয়ে গহীন জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, যেখানে সূর্যের আলো, বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবী সৃষ্টির পরে কখনো সূর্যের আলো সেখানে যায় নাই। মাউন্ট এভারেস্টকে সেখানে পুঁতে দিলে মাউন্ট এভারেস্টের উপরে 100 মাইল পানি থাকবে, এত গভীর। সাধারণ সাবমেরিন যেতে পারবে না। সাধারণ সাবমেরিন গেলে, এটার ব্যাপারে ডকুমেন্টারি বলে, ইট উইল বি স্ম্যাশড, একদম চ্যাপ্টা হয়ে যাবে থালার মতো। তো কী হবে? টাইটেনিয়াম দিয়ে সাবমেরিন আবিষ্কার করা হয়েছে, এত ব্যয়বহুল যে একটা টিম যেতে পারে না, একজন যাবে বা 2 জন যাবে, বেশি লোক বসার মতো এত বড় সাবমেরিন তৈরি করার এত টাকা দিয়ে কে কিনবে? এটা হয় নাই। 1-2 জনের সাবমেরিন যান তৈরি হয়েছে টাইটেনিয়াম দিয়ে। ওইটা ওই গভীরে গিয়ে ওরা দেখিয়ে আসছে যে ওই গভীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছ রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই মাছের মাথায় একটা শিঙের মতো আছে, ওই শিঙের মধ্যে এমন একটা কেমিক্যাল আছে যেই গভীরে সূর্যের আলো যায় না, কিন্তু ওই কেমিক্যালের কারণে ওখানে আলো জ্বলে এবং ওই মাছ ওই আলোর মাধ্যমে তার রিজিক তালাশ করে বের করে আল্লাহ পাক তাকে ওখানে খাওয়াচ্ছেন। তো এই গভীরে যদি আল্লাহ পাক তাকে খাওয়াইতে পারেন, আপনি আমি তো এই পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি। আমার আপনার রিজিক, হায়াত আছে মানে রিজিক আমার সামনে এসে উপস্থিত হবেই হবে। এটাই আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন। জমিনের মধ্যে বিচরণ করে এমন কোনো জিনিস, এর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন। এজন্য নিজেকে এইভাবে প্রস্তুত করতে হবে, দুনিয়ার যা কিছু হয়ে যাক, আমি আল্লাহর নীতির সাথে কম্প্রোমাইজ করব না, আল্লাহর নীতির সাথে কম্প্রোমাইজ করব না, হালালের সাথে কম্প্রোমাইজ করব না, আল্লাহর হুকুমের সাথে কম্প্রোমাইজ করব না। আল্লাহ হায়াত দিয়েছেন,
আমি আমার চেষ্টা করে যাব, আল্লাহ পাক আমার জন্য তার উত্তম এবং সম্মানের ডিজাইন আমার জন্য করে দিবেন। এর বিপরীত যদি আমি মোহে পড়ে যাই, আজকের আলোচনার মধ্যে আসবে, নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় ওনার ছেলেকে বলেছিলেন, বাবা তুমি ঈমান এনে আমার সাথে নৌযানে চলে আসো। সে বলেছিল, সাআওয়ি ইলা জাবাল, আই উইল ক্লাইম্ব টপ অফ দিস স্টেক, আমি পাহাড়ের উপরে উঠে যাব। কি হয়েছে? আল্লাহর এক হুকুম হয়েছে, তো জমিন যে পানিকে গিলে রেখেছিল ওই পানিকে জমিন বমি করে দিয়েছে, আর পানি ফ্লাড হয়ে সমস্ত পাহাড় ডুবে গেছে, সব ডুবে গেছে। আর ওই একজন সাহাবী, ওই একজন নবী কষ্ট করে যে নৌযান বানিয়েছিলেন ওইটাই থেকেছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রেখে চলার তৌফিক দান করেন।